বন্ধুগণ আমরা একটু হল্ট নিয়ে নিলাম, তার কারণ আমাদের সঙ্গে আরেকজন জয়েন করছে, সে হলো বিশ্বজিৎ, আমাদের কাকা। ঠিক আছে, হঠাৎ মাত্র তাকে একটু ফোন করে বললাম যে কাকা যাবে কিনা। তো আমরা মোটামুটি 5 জন আছি। আজ যাচ্ছি নন্দীগ্রাম, একটা বড় মেলা আছে। আমরা হয়তো আর্টিস্ট দেখতে পারবো না, বাট মেলাটা একটু ঘুরতে যেতে পারবো। বিশ্বজিৎ আসুক, আমরা 6 জন হয়ে যাবো, আর 6 জন গিয়ে মেলায় দারুণ এনজয় করবো। তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য আমি তো আছি, সঙ্গে থাকতে হবে একদম শেষ পর্যন্ত, ভিডিও স্কিপ করলে চলবে না। চলো, আমরা এসে গেছি আমাদের মেলা প্রাঙ্গণের কাছাকাছি, একদম সোজা, একদম পল্লী উৎসবের একদম কাছে। তো পল্লী উৎসবে এসে মোটামুটি এখনো পর্যন্ত তো লোক কম মেলায়। আমরা 8 জনই আছি, মানে না বাকি অনেকেই আছে, আমরা 8 জন এসে ভিড়টা একটু বাড়িয়েছি। ঠিক আছে, এখন পুরো মেলাটা ঘুরতে বাকি আছে। এখন শুধু দাঁড়িয়ে কয়েকটা সিনেমা নিজেদের মধ্যে শেয়ার করে নিচ্ছে, তারপর বাকি মেলা যখন ঘুরবো তোমাদের সঙ্গে একদম দেখাচ্ছি। আর পেছনে চলছে একদম মাইকে বলছি, সরি, স্টেজে লেজার লাইট চলছে। আর কিছুক্ষণ পরে কোনো একজন আর্টিস্ট আসবে, সেটা আমি জানি না। এখন আমি নিজেকে ভিআইপি ভাবছি, ঠিক আছে, আমি একজন আমিও তো একটা ছোটোখাটো আর্টিস্ট নাকি। আমি সোজা যাচ্ছি এখন স্টেজে, আমার অডিয়েন্স অনেক। যাই হোক, এখন আমিও ব্লগ বানিয়ে নিচ্ছি, কারণ আমি সোজা যাচ্ছি এখন আমার সমস্ত অডিয়েন্সের সামনে আমি নিজে গিয়ে দাঁড়াবো। প্রচুর ভিড় আমাকে দেখার জন্য। কি বলবো, কি আর বলি, কেউ নেই কেন ভাই? এই হোটেলটা থেকে বিরাট কোহলি কি উঠে খাইতে আসতলা? হ্যাঁ, উদ্বোধন করছে ওটিটা বিরাট কোহলি। জিতু, ও বাবা, জিতু তো খাইতে একটু ফুচকা। ঠিক আছে, প্রথম আমাদের খাওয়া দাওয়া হবে ফুচকা, তারপরে আরও অনেক কিছু রয়েছে। মোটু হ্যাঁ গুটকা খাওয়া, ফুচকার কথা বলছি, বাজে রোগা। তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া। কিন্তু এই মেলাতে নতুন কিছু খাবারের স্টল আছে শুনেছি নাকি। ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, আর কি আছে দেখবো। ঠিক আছে, ব্যাপক একটা মেলা, এনজয় করে। তো মোটামুটি মেলায় এসে বন্ধুবান্ধবদের সঙ্গে না মানে একটা আলাদা সময় কাটছে, দারুণ ব্যাপার। আর আজকে রবিবার মানে আজকে 3 দিন আমি ছুটিতে আছি, আর 3 দিন মোটামুটি একটু ভালো সময় কাটানোর চেষ্টা করেছি। লাস্ট দিন ছুটি, আবার কাল থেকে ব্যাক টু অফিস, মানে ওই ব্যাক টু ফাটাফাটি ভুলভাল লাইফ। আমার সঙ্গে আছে কেরালা থেকে আগত আমার বন্ধু, ঠিক আছে, পেছনে চিৎকার হচ্ছে, কাকা ডিজে চালাচ্ছে ওখানে দূর থেকে। দোকানে ফ্রি কেমন ঢোল বাজিলে হাতে সে আনন্দ আছে। এই বাজে কথা করছিস, তুই কিন্তু এটি চালি গেলে হয়ে যাবে, এনকের সঙ্গে মিলিয়ে যাবে। কি গায়ে হাতুড়িটা দেখাও তো। ই বাবা, তো কড়া বাড়ি তো, মার্বেল দেখে সুন্দর। আবির রিং এর বেশ ভালোই শখ আছে। ইয়ে আছে, ওজন আছে কিন্তু, জং ধরবে নি তো। থরের পুরো বাহ, সুন্দর। এই কার্পেটটা আজকে কিনে নিলাম, দারুণ একটা বেশ একটা কার্পেট কিনে নিলাম। এটাই হচ্ছে আমার আজকের সারাদিনের প্রোডাক্ট কেনা মেলাতে এসে। দারুণ ব্যাপার, মেলা এসে কিনবো না তা হতে পারে। দারুণ একটা কার্পেট আমার রুমের জন্য। মেলা কেমন কাটছে? ভালো। হ্যাঁ, তুমি কিছু কিনবে না? দেখো না, এই মেলা কিন্তু জিনিস অনেক দারুণ, দামটা অনেক দাম। আমরা কেনার তো চেষ্টা করছি অনেক কিছু, বাট বুঝতে পারছি না আর কি কিনবো। মেলায় যেহেতু প্রোডাক্টগুলো বেশ ভালো, কাচের কি বলে ওগুলো,
মেলা হারিয়ে গেছি আমরা, তিনজন হারিয়ে গেছি, তিনজন হারিয়ে গেছি মেলা একসঙ্গে, তিনজন আমরা হারিয়ে গেছি। বুঝতে পারছি না, অফিস রুমে গিয়ে কথা বলবো, অফিসে গিয়ে কথা বলবো, আমরা তিনজন হারিয়ে গেছি বলেছে। আমি বলছি না কীভাবে, ঠিক আছে। আমার নাম ভজা না, আমার নাম অনির্বাণ, চিনি, টেলারিং মেসেঞ্জার আছে। যাই হোক, আমাদের নন্দীগ্রামের মতো জায়গায়ও একটু ভালো ভালো খাবারের দোকান দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি। এই মেলাটা মোটামুটি একটা দোকানদারি খুব ভালো হচ্ছে নাকি বন্ধুগণ? হ্যাঁ, প্রোডাক্টও ভালো, খাওয়া দাওয়ারও ভালো, ফুচকাটাও আমরা খেয়েছি। মহিষাদলের ফুচকাটা কেমন দাদা? খুব সুন্দর। তুমি কিন্তু মাশরুমের তোমার ফুচকা পাবে না, আমরা এখানে যাবো। এটি খাবি কি? একটু ফিশ ফ্রাই খাবো। হ্যাঁ, ভেলপুরি স্টল, এবার একটু যাওয়া যাক একটু ভেলপুরি। না বরফপুরি দেখুন। লুকিয়ে মোটামুটি কফি খেয়ে নিচ্ছে কেন বুঝতে পারছি না। এটা আবার কি পার্টি শপটা? একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্টি শপটা হয়ে যাবে ভাই। ঠিক আছে দাদা ভাই, সব মাশরুম খাবি যে? মাশরুমের পকোড়া খাবি যে? আমি তো পেয়ে গেছি তোমার জন্য খুঁজে পেয়ে গেছি মাশরুমের পকোড়া। জল দিয়ে খুঁজেছি। আমাকে একটা বলো, এটা অর্ডার করো। না না, ওই তো মাশরুমের পকোড়া সামনে দাঁড়িয়ে, মাশরুমের পকোড়া, চিকেন কাবাব, গরম গরম কফি। একটা শীতের সময় হয়ে আসছে, এবারে এই স্টেজে আবার কোনো একটা প্রোগ্রাম এক্ষুনি শুরু হবে। বিশাল বড় একটা স্টেজ, আর এখানে প্রত্যেক দিন কোনো না কোনো আর্টিস্ট আসছে। আমরা তো এতক্ষণ থাকতে পারবো না, বাট কাল আসছে সলমান আলী, একজন বিখ্যাত সিঙ্গার, বলিউড সিঙ্গার। ওই শুরু হয়ে গেল। ইচ্ছে তো আছে থাকার, বাট অনেকটা রাত হয়ে যাবে আর অনেকটা যেতে হবে আমাদের, তাই জন্য আর থাকছি না। ওদিকে পরপর ভিড় জমায়েত হয়ে যাচ্ছে। শুরু হলো এই আমাদের দিনেশের খাওয়ার খুব ইচ্ছে ছিল, মাশরুমের পকোড়া, ফাইনালি খেলো। ঠিক আছে, কেমন লাগছে? মেলার খাবার ভালো, তোকে জিজ্ঞাসা করবানি। তা থেকে দুটো পিৎজা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। অনেকক্ষণ থাকলাম ওদিকে স্টেজে, কিন্তু অলরেডি সাউন্ড সিস্টেম চেক আপ চলছে। ঠিক আছে, বাট অত ধৈর্য আমাদের মধ্যে নেই যে এতক্ষণ এত রাত পর্যন্ত থাকবো। আজকের মতো মেলা তো এখানে ভাঙতে হবে। ঠিক আছে, আবার যদি আসি কালকে, বাট কালকে একজন বড় সিঙ্গার আসছে, তো জানি না, বাট মেলাটা খুবই ভালো ছিল আজকে। আজকে মেলাটা দারুণ কাটলো সবার সঙ্গে মোটামুটি। আবার দেখা হবে নতুন ভিডিওতে খুব শিগগির, দেখতে থাকো। আর কি বলবো, এনজয় করে থাকলে একটা কমেন্ট দিয়ে কেমন লাগে।